তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার যারা পুরনো বন্ধু আছে তাদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য আহ্বান। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটু দিদা ঠাকুমাদের আমলের একটা পুরনো বাঙালি রান্না। এটা অনেকেই তার দিদা ঠাকুমার হাতে খেয়ে থাকতে পারেন, আর এটা একেবারেই একটা নিরামিষ রেসিপি। সেটা হলো গোবিন্দভোগ চাল আলু কপির ঘন্ট। এর জন্য আমি একটা ফুলকপি নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে কড়াইতে জল দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। জলটা গরম হলে সেই ফুলকপিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুটা, দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে ভালো করে ভাপিয়ে নিলে কপি আর আলুর জলটা পড়ে গেলে গ্যাস, অম্বল, ডায়াবেটিস অনেক রোগ থেকেই কিন্তু সুরক্ষা পাওয়া যায়। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর হলো ছোটো এলাচ। সমস্তটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ভাপিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে আলুর মধ্যে এই ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজা আর সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা খুলে ওর মধ্যে কপিটা দিয়েও সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো দুটোই আমার মোটামুটি ভালো করে রান্না করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থিতো করে বা ঘষে বা বেটে নেওয়া একটুখানি আদা, দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুনটা কিন্তু আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু রোস্টেড ধনে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কারণ এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এই রান্নায় বেশি মশলা কিন্তু দেওয়া যাবে না, যেহেতু গোবিন্দভোগ চালের একটা গন্ধ থাকে, তাই মশলা কিন্তু এইটুকুনি দিতে হবে। এবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানে গোবিন্দভোগ চালের জায়গায় আপনি মুগ ডাল দিয়েও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেখানে চিনিটা না দিলে ঠিক ভালো লাগে না, এখানে আপনি চিনির পরিমাণটা কমও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি কালারের জন্য। এই জায়গায় আপনি ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা হলো কিশমিশ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। নিরামিষ রান্নায় গোবিন্দভোগ চালের সাথে কিশমিশ কাজু বাদামটা যে না খেলে ভালোই হয় না। এরপর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম দুখানা চিরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে এমনি জল। এই জায়গায় আপনি ফুটন্ত জলও দিতে পারেন। সেটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুটা ঝুমায় শুকনো শুকনো হওয়ার জন্য। তো এবার ঢাকনা খুলে দেখে দিচ্ছি, এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর একটুখানি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা পুরো একদম ঝুরঝুরে টাইপের হবে, কোনো রকমের জল যেন এর মধ্যে না থাকে। নাড়াচাড়া করতে করতে এই জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে ঘি, আর ঘিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, সেখানে ঘি না হলে ঠিক চলে না। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি গরম মশলাটা দিয়েও ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে কপি আলুর ঘন্ট। আজকে রেসিপি তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এইরকমই ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের ফলো করবেন, ভালোবাসবেন, আর অনেক অনেক সাপোর্ট করবেন।